আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় 4 ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML। এই চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লিস্ট ট্যাগের ব্যবহার। কোনো একটা লিস্ট লিখতে গেলে কি করে আমরা এর HTML কোডিং করতে পারি এবং সেই লিস্টগুলো কী ধরনের হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের লিস্টের জন্য আমাদের যেভাবে HTML কোডিং করতে হবে বা কী কী ট্যাগ ব্যবহার করতে হয়, ট্যাগের পরে তার ভিতরে কী কী অ্যাট্রিবিউটগুলো ইউজ করতে হয়, তো এই জিনিসগুলো আমরা বিভিন্নভাবে দেখব এবং তার কিছু জটিল জটিল উদাহরণও রয়েছে। সব শেষে আমরা ওগুলো একটু আলোচনা করে দেখব। তো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে বলতে হয় HTML কোডিংয়ের দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের লিস্ট সাধারণত দু ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে অর্ডার লিস্ট আর এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট কোনগুলো দেখি। লিস্টের যে দুটো টাইপ রয়েছে তা হচ্ছে এক নম্বরে অর্ডার লিস্ট এবং দুই নম্বরে আনঅর্ডার লিস্ট। এই অর্ডার লিস্টগুলোকে কী দ্বারা প্রকাশ করা হয়? অর্ডার লিস্টগুলোকে সাধারণত প্রকাশ করা হয়ে থাকে 1, 2, 3 ইত্যাদি সংখ্যা দ্বারা, কিংবা কখনো কখনো এগুলোকে প্রকাশ করা হয়ে থাকে বড় হাতের A, বড় হাতের B কিংবা বড় হাতের C দ্বারা। কখনো কখনো এই লিস্টকে আমরা প্রকাশ করে থাকি ছোট হাতের A, B এবং ছোট হাতের C দ্বারা। একে কখনো কখনো আমরা রোমান সংখ্যায় পরিণত করে থাকি, রোমান সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়। আবার এই যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলোর মাধ্যমে আমরা সাধারণত অর্ডার লিস্টগুলোকে প্রকাশ করে থাকি, বা এই প্রকাশক সিস্টেমগুলো বা প্রকাশের মাধ্যমে আমরা এক একটা লিস্টগুলো লিখে থাকি। কিন্তু আনঅর্ডার লিস্ট কিন্তু এরকম নাম্বার কিংবা অক্ষর বড় ছোট কিংবা রোমান সংখ্যা এগুলোর মাধ্যমে প্রকাশ করা হয় না। এখানে আরেক ধরনের সিস্টেম আছে, সেটা হচ্ছে এরকম ডাবল অ্যান্ড ট্রিপল যদি হয় তাহলে সেক্ষেত্রে এরকম প্রকাশ করা হয়ে থাকে। আর আনঅর্ডার লিস্টের ভিতরে যদি আমরা দেখি তাহলে আনঅর্ডার লিস্টকে প্রকাশ করা হয় কিছু চিহ্নের মাধ্যমে। কোনো এরকম সাংকেতিক চিহ্ন, যেমন 1, 2, 3 ABC, ছোটো হাতের ABC, রোমান সংখ্যার I, তারপর VX এইগুলা, কিংবা বড় হাতের I দিয়ে যে প্রকাশক জিনিসগুলো সেগুলোর মাধ্যমে আমাদের অর্ডার লিস্ট প্রকাশ করা হলো। আনঅর্ডার লিস্ট কিন্তু এরকম কিছুর মাধ্যমে প্রকাশ করা হয় না। আনঅর্ডার লিস্টকে প্রকাশ করা হয় সাধারণত স্কোয়ারের মাধ্যমে কিংবা সার্কেলের মাধ্যমে, অথবা প্রকাশ করা হয়ে থাকে ডিস্কের মাধ্যমে। এখন ডিস্ক কোনটা? ডিস্ক হচ্ছে এরকম গোলেরই থাকবে, সার্কেলও গোল এবং স্কোয়ার তো আমরা জানি যে স্কোয়ারই হবে। শুধু সার্কেলার ডিস্কের ভিতরে ডিফারেন্স হচ্ছে সার্কেলের গোলটা এরকম সাদাই থাকবে বাট এরকম কালো হয়ে থাকবে, কিন্তু ডিস্কের ভিতরে এইটা আমাদের এরকম ব্ল্যাকে ফিল আপ হয়ে যাবে। আমরা যেমন ওএমআর শিটের একটা গোল পূর্ণ করি তারপরে যেমন দেখাই সেরকম হবে আমাদের ডিস্কের কারণ। এখন যদি কোনো লিস্ট করা হয় এবং তাতে যদি কোনো নাম্বারিং করে না থাকে তাহলে সেটাও আনঅর্ডার লিস্টের ভিতরে নান স্টাইল, অর্থাৎ এইখানে কোনো কিছুই থাকবে না। তো নানের জন্য এখানে কোনো কিছু আকারও নেই, কারণ নানের কোনো কিছুই থাকে না, কোনো চিহ্নই থাকবে না। এই সিস্টেমগুলোর মাধ্যমে বা এই প্রকাশক চিহ্নগুলো দিয়ে আমরা সাধারণত আনঅর্ডার লিস্টকে প্রকাশ করে থাকি। যদি আমাদের কোশ্চেনে কোথাও কোনো আনঅর্ডার লিস্টকে HTML কোডিং লিখতে বলে তাহলে এরকম চিহ্ন থাকলে আমরা আনঅর্ডার লিস্ট হিসেবে ইউজ করব, এবং কোনো লিস্টের যদি আমাদের এরকম কোডিং লিখতে বলে এবং সেখানে যদি এইরকম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে তাহলে আমরা সেগুলোকে সংখ্যা কিংবা ABC, ছোট হাতের ABC কিংবা রোমান সংখ্যা এগুলোকে তাহলে আমরা অর্ডার লিস্টের যে ট্যাগটা আছে সেটা দ্বারা ব্যবহার করতে পারবো। তো অর্ডার লিস্টকে সাধারণত লেখা হয় OL ট্যাগ দ্বারা এবং আনঅর্ডার লিস্টকে সাধারণত লেখা হয়ে থাকে UL ট্যাগ দ্বারা। ইউতে আনঅর্ডার লিস্ট, ওতে অর্ডার লিস্ট। সো এই অর্ডার লিস্টের আবার কিছু অ্যাট্রিবিউট রয়েছে। আমরা দেখেছি যে প্রত্যেকটা লিস্টের ভিতরে যদি আমরা কোনো স্পেসিফিক ভ্যালু বসাতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। ঠিক তেমনি এখানে অর্ডার লিস্ট কিংবা আনঅর্ডার লিস্ট যাই বলো না কেন তার জন্য কিছু আমাদের অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। অর্ডার লিস্টের জন্য কিংবা আনঅর্ডার লিস্টের জন্য যে অ্যাট্রিবিউটটা আমাদের সবসময় ব্যবহার করতে হয় তা হচ্ছে, এখানে একটা অ্যাট্রিবিউট হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট টাইপ, এইটা দিয়ে আমাদের এখানে বোঝানো হয়ে থাকে যে অর্ডার লিস্ট কিংবা আনঅর্ডার লিস্ট এটা কোন টাইপের অ্যাট্রিবিউট, কোন টাইপের চিহ্ন দ্বারা হবে সেইটা বোঝানোর জন্য এখানে এই অ্যাট্রিবিউটটি সবসময় একটি গুরুত্বপূর্ণভাবে এটা ব্যবহার করা হয়ে থাকে। আবার
আমাদের যখন আমরা HTML কোডিংগুলো করতে যাব তখন বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। সেইগুলো তখন আমরা উদাহরণের মাধ্যমে দেখে নেব। মনে করি আমরা একটি কোনো জুস বা যেখানে সফট ড্রিঙ্কস বিক্রি করে কিংবা কোনো চা কফির একটা দোকান, এরকম টাইপ, মানে ওই দোকানে প্রায় মনে করো চা কফি সফট ড্রিঙ্কস জুস ইত্যাদি জিনিস পাওয়া যায়। তো এমন একটি দোকানের ওয়েবসাইটে যদি আমরা প্রবেশ করি, তো সেখানে মনে করি যে তাদের দোকানে যে ড্রিঙ্কসগুলো পাওয়া যায় বা লিকুইড ড্রিঙ্কস যেগুলো পাওয়া যায় সেগুলোর একটা চার্ট বা লিস্ট তারা করে রেখেছে। তো জিনিসটা যদি দেখতে কিছুটা এইরকম হয় যে তার দোকানে প্রথমেই রয়েছে জুস, 1 নম্বর আইটেম আছে জুস। এখন সেখানে জুস হিসেবে পাওয়া যায় এতে ম্যাঙ্গো জুস, বিতে অরেঞ্জ জুস এবং সি হিসেবে থাকবে লেমন জুস। এই 3 প্রকারের জুসই মনে করি তার কাছে আছে। এবং দ্বিতীয় পজিশনে রয়েছে টি। এই টি এর একটি প্রকারভেদ ব্ল্যাক টি এবং আরও একটি তাদের কাছে পাওয়া যায়, সেটা হচ্ছে গ্রিন টি। এবং তৃতীয় অপশনে যদি আমরা চিন্তা করি যে তাদের কাছে কফি আছে এবং সেই কফির স্টাইলটা স্কোয়ার শেপের মধ্যে লেখা হলো, একটা আমাদের ব্ল্যাক কফি এবং সেকেন্ডটা আমাদের কোল্ড কফি। ব্যাস, এই লিস্টটাকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে এই লিস্টের ওই দোকানে পাওয়া যায় জুস, টি এবং কফি, তাদেরকে লেখা হয়েছে অর্ডার লিস্টের মাধ্যমে। এবং জুস কী জুস পাওয়া যায়, ম্যাঙ্গো জুস, অরেঞ্জ জুস, লেমন জুস, এগুলোকে লেখা হয়েছে অর্ডার লিস্টের ABC এর মাধ্যমে। এবং টি হিসেবে পাওয়া যায় ব্ল্যাক টি অ্যান্ড গ্রিন টি, যেটাও লেখা হয়েছে 1 and 2 এর মাধ্যমে। এবং কফি কী পাওয়া যায়, ব্ল্যাক কফি অ্যান্ড কোল্ড কফি, যেগুলোকে লেখা হয়েছে স্কোয়ার নামক এই চিহ্নর মাধ্যমে। অর্থাৎ এটা একটি আনঅর্ডার লিস্ট, এখানে লেখা হয়েছে অর্ডার লিস্ট এবং এখানে লেখা হয়েছে পুরোটাই অর্ডার লিস্টের মধ্যে। অর্থাৎ এইখানে আমরা যদি চিন্তা করে থাকি তাহলে আমাদের ভিন্ন ভিন্ন লিস্ট আছে এখানে 4টি। একটি জুস, টি এবং কফির জন্য, একটি ম্যাঙ্গো জুস, অরেঞ্জ জুস অ্যান্ড লেমন জুসের জন্য, এবং একটি ব্ল্যাক টি এবং গ্রিন টির জন্য, এবং আরেকটি ব্ল্যাক কফি অ্যান্ড কোল্ড কফির জন্য। তো যে HTML কোডিং আমরা করতে চাই না কেন, প্রথমে আমাদের খুব ভালোভাবে একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে যে কিভাবে আমাদের আনঅর্ডার লিস্টগুলো শুরু হলো এবং কোথায় আমাদের আনঅর্ডার লিস্টগুলো শেষ হলো, কোথায় আমাদের অর্ডার লিস্টগুলো শুরু হলো এবং কোথায় আমাদের অর্ডার লিস্টগুলো শেষ হলো, এবং একটা লিস্টের শুরু কোথায় হয়ে কোথায় শেষ হলো, এই জিনিসগুলো ভালোভাবে যদি আমরা আইডেন্টিফাই না করতে পারি তাহলে কিন্তু আমরা HTML কোডিংয়ের সময় ওই লিস্টগুলো লেখার সময় আমরা জিনিসগুলোকে ঠিক রাখতে পারবো না। তো যদি আমরা চাই সঠিকভাবে HTML কোডিং করতে, তাহলে আমাদের প্রত্যেকটি অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের শুরু এবং শেষ আইডেন্টিফাই করতে হবে। এখন এই লিস্টটির যদি আমরা একটি HTML কোডিং দেখতে চাই তাহলে আমরা HTML কোডিংটি দেখেই ফেলি। স্ক্রিনে দেওয়া লিস্টটির ছবি অনুসারে যদি আমরা HTML কোডিং লিখতে যাই তাহলে শুরুতেই আমাদেরকে শুরু করতে হবে HTML নামক ট্যাগ দিয়ে, HTML ট্যাগ। এই HTML ট্যাগ দেওয়ার পর আমাদের এখানে হেড ইনফরমেশন কোনো কিছু নেই বিধায় আমরা এখানে হেড ইনফরমেশন বা হেড ট্যাগটি ইউজ করলাম না, ডিরেক্ট আমরা চলে যাই আমাদের বডি ট্যাগের ভিতরে। আমরা জানি যে আমাদের এখানে বডি ট্যাগের ভিতরে বিজি কালার অ্যাট্রিবিউটটি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু আজ আমাদের দেখার বিষয় কীভাবে আমরা একটা লিস্ট তৈরি করতে পারি এই আনঅর্ডার লিস্ট ট্যাগ অথবা UL ট্যাগ অথবা OL ট্যাগ, এইগুলোর মাধ্যমে যে কীভাবে আমরা লিস্ট লিখতে পারি সেটা দেখব। সো আজকের আমরা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ কিংবা কোনো ফন্টের কালার চেঞ্জ এইসবের দিকে লক্ষ্যটা না নিই। তো বডি ট্যাগটা ওপেন করার সাথে সাথে আমি এখানে আমাদের লিস্ট লেখার জন্য প্রথমেই দেখতে পাচ্ছি আমরা আমাদের এখানে জুস, টি এবং কফি এগুলো অর্ডার লিস্টের মাধ্যমে সাজানো আছে। তো যেহেতু এগুলো অর্ডার লিস্টের ভিতরে সাজানো আছে, শুরুতেই আমি এগুলোকে লিখে নেব অর্ডার লিস্ট। এবং এইটা দেখতে পাচ্ছি এখানে টাইপ হিসেবে আমাদের কিসের মাধ্যমে প্রকাশ করা হয়েছে সেটি দেওয়া আছে 1, 2, 3 এর মাধ্যমে। তাই আমরা এখানে লিখে নেব অর্ডার লিস্ট টাইপ
1। এখন আমাদের এখানে দেখাই যাচ্ছে যে আমাদের যে জুসটা ছিল সেই জুস কিন্তু 1 নাম্বার লিস্টের ভিতরে অলরেডি রয়েছে, অর্থাৎ আমরা এখানে আমাদের লিস্ট লেখাটি ওপেন করব। তো লিস্টগুলোকে লেখার জন্য আমাদের এলআই নামক একটি ট্যাগ ওপেন করতে হয়। এই এলআই ট্যাগের মাধ্যমে আমরা এক একটি লিস্ট লিখে থাকি। তো এটা হচ্ছে আমাদের অর্ডার লিস্টের ফার্স্ট লিস্ট। সো অর্ডার লিস্টের অনুসারে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে থাকা অনুসারে জুস, টি অ্যান্ড কফি, এখানে এগুলো 1, 2 অ্যান্ড 3 মাধ্যমে লেখা আছে। সো আমরা যে অর্ডার লিস্টটি ওপেন করেছি সেটা কিন্তু আমাদের শুধুমাত্র জুস, টি অ্যান্ড কফির জন্যই অ্যাকসেপ্টেবল হবে, কিন্তু ম্যাঙ্গো জুস, অরেঞ্জ জুস, লেমন জুস ওগুলোর জন্য কিন্তু আমরা এখানে কোনো অর্ডার লিস্ট কিংবা আমাদের ব্ল্যাক টি কিংবা গ্রিন টি যা আছে তাদের জন্য কিন্তু আমরা কোনো লিস্ট এখনও ওপেন করিনি। তো প্রথমেই আমি এখানে যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের লিস্ট নাম্বার শুরুতেই আছে জুস। তো জুস লিখে আমাকে এই লিস্ট ট্যাগটি ক্লোজ করে দিতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি এই জুস লেখার পর জুসের ভিতরের আইটেম অনুসারে আমাদের এখানে 3 ধরনের জুস রয়েছে, যেমন ম্যাঙ্গো জুস, অরেঞ্জ জুস অ্যান্ড লেমন জুস। এগুলো লেখা হয়েছে অর্ডার লিস্টের মাধ্যমেই, কিন্তু তা দেওয়া আছে টাইপ ছোট হাতের এ, বি, সি, অর্থাৎ এই লিস্টের জুসটি লেখার পর আমাদের নতুন আর একটি অর্ডার লিস্ট ওপেন করতে হবে এবং তার টাইপ দিতে হবে ছোট হাতের এ। এখন এই অর্ডার লিস্ট ওপেন করার পর আমি যদি কোনো লিস্ট ট্যাগ নিয়ে আসি, এটি নির্দেশ করবে এ, বি, সি, ডি এরকম করে চলতেই থাকবে। তো আমার লিস্টে এখন মাত্র 3টি উপাদান আছে, যার ভিতরে প্রথমটি হচ্ছে ম্যাঙ্গো জুস। সো ম্যাঙ্গো জুস শুধু লিখলে আমাদের অটোমেটিক্যালি জুসের ওইখানে এ বাটন মানে এ অপশনটি চলে আসবে বা এ সামনে চলে আসবে, ওইটার জন্য আলাদা করে এখানে এ লেখার কোনো দরকার নেই। এবং আমি দ্বিতীয় লিস্টে লিখব সেটা হচ্ছে আমাদের অরেঞ্জ জুস। লিস্ট ক্লোজ। তারপরে আমরা লিখব আমাদের লিস্ট ওপেন করে এখানে আরও আছে লেমন জুস। এই 3টি জুস ছাড়া আর কোনো জুস না থাকায় আমরা যে এই জুসগুলোর নাম লেখার জন্য যে অর্ডার লিস্টটি ওপেন করেছিলাম সেই লিস্টটি দেখতেছি শেষ হয়ে গেছে, অর্থাৎ টাইপ এ দিয়ে আমরা যে জুসের যে লিস্টটি লিখতে যাচ্ছি এ, বি, সি, তারপরেই সেখানে সংখ্যা মানে জুসের নেম শেষ হয়ে গেছে। তাই আমাদের এইখানেও ঠিক তেমনি ওই অর্ডার লিস্টটি ক্লোজ করতে হবে। আমরা কিন্তু এটা জুসের অর্ডার লিস্ট অফ করলাম, আমরা যেটা শুরু করেছিলাম যে অর্ডার লিস্ট 1, 2, 3 দ্বারা, সেই অর্ডার লিস্ট কিন্তু এখনও ক্লোজ করিনি। এখন আমাদের যে অর্ডার লিস্ট আমরা শুরু করেছিলাম দোকানে কী কী খাবার পাওয়া যায়, সেখানে যে প্রথম আইটেম ছিল জুস, তার দ্বিতীয় আইটেম সম্পর্কে লিখতে যাচ্ছি। দোকানে যে আইটেমগুলো পাওয়া যায় তার প্রথম আইটেম ছিল জুস এবং তার পরের আইটেমটি হচ্ছে আমাদের টি। তো এখন আমরা যদি টি লিখতে চাই তাহলে আমাদের এই অর্ডার লিস্টের প্রথম আইটেম বাদে সেকেন্ড আইটেমটিকে চুজ করতে হবে। সেকেন্ড আইটেমটি হলো টি, তাই তার জন্য এখন আমরা একটা লিস্ট ওপেন করলাম। এখন এই টি এর ভিতরে যে লিস্টটি আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে ব্ল্যাক টি অ্যান্ড গ্রিন টি, যা লেখা হয়েছে রোমান সংখ্যার মাধ্যমে। তাহলে রোমান সংখ্যা যেহেতু অর্ডার লিস্টের আন্ডারে পড়ে, তো আমরা এখানে আমরা একটি অর্ডার লিস্ট ওপেন করব, যার টাইপ দেব হচ্ছে ছোট হাতের আই দ্বারা প্রকাশ করব, যাকে আমরা রোমান সংখ্যা দ্বারা প্রকাশ করে থাকি। তো এইটা দিয়ে আমরা যখন আমাদের প্রথম লিস্টটি লিখতে যাব তখন আমরা এখানে সুন্দর মতো লিখে দেব ব্ল্যাক টি এবং লিখে লিস্ট আমরা ক্লোজ করে দেবো। এবং আমাদের এখানে টি আইটেমের সেকেন্ডটি হলো গ্রিন টি, এটাও একটি লিস্টের মাধ্যমে লিখে আমরা লেখা ক্লোজ করে দেবো। এই লিস্টটা ক্লোজের মাধ্যমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ব্ল্যাক টি অ্যান্ড গ্রিন টি যে 2টি টি ছিল সেই টি আইটেম 2টি লেখা শেষ। তাই আমরা যে টি এর আইটেমগুলো যেমন ব্ল্যাক টি অ্যান্ড গ্রিন টি লেখার জন্য যে অর্ডার লিস্টটি ওপেন করেছিলাম সেই অর্ডার লিস্টটি আমরা এখানে ক্লোজ করে দেবো। এই অর্ডার লিস্টটি ক্লোজ করে দেওয়ার পর আমরা আমাদের থার্ড যে আইটেমটি দোকানে পাওয়া যায় তা হচ্ছে লিস্ট ট্যাগ দ্বারা ওপেন করব এবং নিচে আমরা সেটা লিখব কফি। এই কফি লেখার মাধ্যমে আমাদের লিস্ট আইটেমটি ক্লোজ হবে এবং মানে আমাদের যে অর্ডার লিস্ট ওপেন করেছিলাম সেই অর্ডার লিস্টে প্রথমে ছিল জুস, সেকেন্ডে ছিল টি অ্যান্ড থার্ডে ছিল কফি, এটা ওপেন হলো। কিন্তু কফির ভিতরে আবার আমরা একটা লিস্ট পাচ্ছি যেটা হচ্ছে একটি আনঅর্ডার লিস্ট, যেটা স্কোয়ারের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। আর আমরা জানি স্কোয়ার দিয়ে সাধারণত আনঅর্ডার লিস্টকে প্রকাশ করা হয়।
তাই আমরা এখানে কফির লিস্টটি লেখার পর এখানে একটি আনঅর্ডার লিস্টের ট্যাগ ওপেন করব, যেখানে আমরা টাইপ হিসেবে দেব স্কোয়ার, SQUARE স্কোয়ার। এই স্কোয়ারটি দিয়ে আমাদের এখানে দুইটি মাত্র লিস্ট আছে। সেই দুইটি লিস্টের প্রথমটি হচ্ছে ব্ল্যাক কফি। সো লিখবো এখানে আমি ব্ল্যাক কফি এবং লিস্ট করব ক্লোজ। আমাদের তার পরের আইটেমটি হচ্ছে কোল্ড কফি। সো কোল্ড কফি লিখে লিস্ট করব ক্লোজ। এই দুটি আইটেম লেখার পর আমাদের যে কফি আইটেম ছিল সেই কফি আইটেমের লিস্ট শেষ হয়ে যাওয়ায় আমরা এখানে আনঅর্ডার লিস্টের ট্যাগটি ক্লোজ করব। কফির ভ্যারাইটি লেখার জন্য আমরা যে লিস্টটি ওপেন করেছিলাম তা ছিল আনঅর্ডার লিস্ট। এখন আমরা সেই আনঅর্ডার লিস্ট ক্লোজিং ট্যাগের মাধ্যমে এই অর্ডার লিস্ট মানে আনঅর্ডার লিস্টের ট্যাগটাকে ক্লোজ করলাম, মানে এই লিস্টে ক্লোজ করলাম। এই লিস্টে ক্লোজ করার পর আমাদের দেখা যাচ্ছে যে দোকানের যে আইটেমগুলো খাবার আইটেম পাওয়া যেত তা যে আমরা একদম শুরুর অর্ডার লিস্টের মাধ্যমে লেখা শুরু করেছিলাম, যেমন জুস, তারপরে এই বরাবর সেকেন্ডে ছিল টি, এই বরাবর তারপরে থার্ডে ছিল কফি। সো এগুলো আমাদের সমস্তটাই লেখা শেষ। তো আমাদের যেহেতু লিস্টে লেখা শেষ, এই অর্ডার লিস্টে লেখা শেষ, তো এই অর্ডার লিস্টে এখন আমি এইখানে ক্লোজ করে দেখাবো। এই অর্ডার লিস্টের এইখানে যে অর্ডার লিস্টে রয়েছে তার স্টপ করব আমি এখন এইখানে অর্ডার লিস্ট ক্লোজ করার পর আমি এখানে আমাদের যে বডি ট্যাগটি ওপেন করেছিলাম সেই বডি ট্যাগটি করব ক্লোজ এবং যে HTML ট্যাগটি লিখেছিলাম সেই HTML ট্যাগটি করব ক্লোজ। সমস্ত কিছু লেখা শেষ হয়ে গেলে যে অর্ডার লিস্টটি আমরা ওপেন করেছিলাম সেই অর্ডার লিস্টটি করব ক্লোজ। এখানে যে অর্ডার লিস্ট ওপেন করেছিলাম সেই অর্ডার লিস্টটি এইখানে করব ক্লোজ এবং যে বডি ট্যাগটি আমরা এখানে ওপেন করেছিলাম সেই বডি ট্যাগটি করব এখানে ক্লোজ এবং শুরুতে যে HTML ট্যাগটি আমরা ওপেন করেছিলাম সেই HTML ট্যাগটি আমরা ক্লোজ করব এখানে, ক্লোজ। তো এভাবে আমরা আমাদের স্ক্রিনে থাকা লিস্টটির সমস্ত HTML কোডিং লিখলাম। তো লেখার পর এইটার যে আমরা কোডিংটি করে ভিডিওতে দেখব, সেই একটা ছোট্ট ভিডিও প্র্যাকটিস ভিডিও আমরা ভিডিওতে পরবর্তীতে অ্যাড করছি। তো ওখান থেকে আমরা HTML কীভাবে কোডিংটি করব এবং কিভাবে তার রেজাল্টটা শো হবে সেটা আমরা দেখে নিই একটু। এখন আমরা আমাদের ভিডিওর দ্বিতীয় একটি ছোট্ট HTML কোডিং দেখে নিই, যেখানে সম্পূর্ণটাই উদাহরণ দেওয়া হবে। বিভিন্ন ফল, ফুল এবং কালার দিয়ে আমরা ফল, ফুল এবং কালার এই তিনটি জিনিস দিয়ে, যেখানে তিনটি করে রং থাকবে এবং তা সাধারণত অর্ডার লিস্টগুলোকেই ফলো করবে এবং কোন অর্ডার লিস্টের মাধ্যমে কীভাবে হবে সেটা আমরা আরেকবার একটু ভালো করে দেখে নিই। স্ক্রিনে থাকা ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি মারুফ নামে একটি ছেলের, যে কিনা হচ্ছে ক্লাস 9-এ পড়ে এবং সে তার পছন্দের যে জিনিসগুলো আছে বা ফেভারিট যে ফুড মানে ফ্রুট এবং ফেভারিট যে ফ্লাওয়ার এবং তার যে ফেভারিট কালারগুলো রয়েছে সেগুলো যদি সে লিস্টের মাধ্যমে প্রকাশ করে বলতে যায় তাহলে তার পরিচয় সহকারে, তাহলে এইরকম একটি HTML কোডিং পাওয়া যেতে পারে, যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। সো এই জিনিসটা যদি এখন আমরা HTML কোডিং লিখতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কীভাবে লিখব তা একটু দেখে নিই। আমাদের HTML কোডিং শুরু করার প্রথমেই যে জিনিসটি শুরু করতে হবে তা হচ্ছে
HTML। এবং এখানে যেহেতু আমাদের কোনো হেড ট্যাগ আমরা ইউজ করছি না, সো আমরা ডিরেক্ট বডি ট্যাগ ওপেন করব। এবং তার পরবর্তীতেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে মারুফের ইনফরমেশন হিসেবে এই উপরে যা দেওয়া হয়েছে তাতে লেখা আছে মাই নেম ইজ মারুফ, মাই নেম ইজ মারুফ। তাই এইটি যেহেতু একটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আসে, সো আমরা এখানে লিখব প্যারাগ্রাফ ট্যাগ। এবং তারপর আমরা আমাদের সুন্দর মতো লিখে যাব মাই নেম ইজ মারুফ। কিন্তু ভাই মারুফটা লেখা দেওয়া আছে এখানে বোল্ড লেটারে, সো আমরা এখানে বোল্ড ট্যাগ ওপেন করব। এবং আমরা দেখতে পাচ্ছি মারুফ কিন্তু ফুললি বড় হাতের অক্ষরে লেখা, সো এইটা আমাদের বড় হাতের অক্ষরে লিখে দিতে হবে। এবং সাথে সাথে আমাদের বোল্ড লেখা কিন্তু মারুফটুকুই ছিল বিধায় এই বোল্ড ট্যাগটি ক্লোজ করে আমরা এখানে ফুল স্টপ দেব। দেন এখানে দেওয়া আছে দেয়ার আর সাম ইনফরমেশন। তো ইনফরমেশনটি এখানে লিখলাম ইনফরমেশন অ্যাবাউট মারুফ কোলন ড্যাশ। ঠিক তার নিচ থেকে শুরু হয়েছে আমাদের লিস্টের কাজ, যেমন শুরুতেই আছে অর্ডার লিস্ট এবং এই অর্ডার লিস্টের টাইপ হিসেবে দেওয়া আছে আমাদের বড় হাতের এ। চুজ করলাম এবং এখানে আমরা এখন লিস্টের শুরুতেই যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে লেখা ফেভারিট ফ্রুট, FOVRITE ফেভারিট ফ্রুটস কোলন দিয়ে আমাদের এখানে লিস্ট ট্যাগটি ক্লোজ করতে হবে। এই লিস্ট ট্যাগটি ক্লোজ করার পর আমরা ফ্রুটসগুলোকে লেখার জন্য বা ফ্রুটসের বা ফলের যে নামগুলো আছে সেগুলো লেখার জন্য আমরা আলাদা একটা লিস্ট এখানে দেখতে পাচ্ছি এবং তা লেখা হয়েছে রোমান অক্ষর মানে রোমান সংখ্যার মাধ্যমে। তাই রোমান সংখ্যাও যেহেতু একটি অর্ডার লিস্টের আন্ডারে পড়ে, সো একেও আমরা প্রকাশ করব OL টাইপ ইকুয়াল I দ্বারা, ছোটো হাতের I দ্বারা। এবং এইভাবে আমি এক একটি লিস্ট লিখে ক্লোজ করব। আমাদের এই অর্ডার লিস্ট যেগুলো আমরা I দিয়ে প্রকাশ করছি মানে ফ্রুটসের যে লিস্টগুলো আছে তার শুরুতেই রয়েছে ম্যাঙ্গো। লিস্ট আমরা ক্লোজ করলাম এবং সেকেন্ডে আছে লিচি, লিস্ট আমরা ক্লোজ করলাম এবং থার্ডে আছে আমাদের গ্রেপ, করলাম লিস্ট ক্লোজ। এভাবে তিনটি ফলের নাম থাকায় তিনটি ফল দিয়ে লিস্ট ক্লোজ করে এই লিস্টটি যেহেতু শেষ হয়ে গেছে তাই এই অর্ডার লিস্টটিকে আমাদের এখানে ক্লোজ করতে হবে, অর্ডার লিস্ট ক্লোজ। কিন্তু আমাদের ফেভারিট ফ্লাওয়ার্সের যে পার্টটা সেটা কিন্তু এই অর্ডার লিস্টের আন্ডারে থাকায় আমরা এখানে লিস্ট ট্যাগটি ওপেন করব এবং লিখব ফেভারিট ফ্লাওয়ার্স। এবং লিস্ট ট্যাগটি আমরা ওপেন করলাম। ফেভারিট ফ্লাওয়ার্সের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানেও একটি অর্ডার লিস্ট ব্যবহার করা হয়েছে, কিন্তু এর অর্ডার লিস্ট টাইপ হিসেবে দেওয়া আছে, এখানে অর্ডার লিস্ট টাইপ হিসেবে দেখা যাচ্ছে ছোট হাতের এর দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাই এইখানে ফ্লাওয়ার্সের যে লিস্টগুলো আছে সেইগুলোকে লেখার জন্য এক একটি লিস্ট ট্যাগ ওপেন করব এবং যে ফ্লাওয়ারের নামগুলো আছে সেই ফ্লাওয়ারের নামগুলো এখানে লিখে দেব। তো আমরা এখানে রোজ দেখতে পাচ্ছি, দ্বিতীয়ত দেখতে পাচ্ছি চায়না রোজ, দিলাম লিস্ট ক্লোজ করে। এবং আমাদের থার্ডে যে ফুলটি লেখা আছে তা হচ্ছে বেলি, সো দিলাম এখানে তারও লিস্ট ক্লোজ করে। এবং এই লিস্টগুলো ক্লোজ করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আর কোনো ফুলের নাম উল্লেখ করা নেই। যদি এখানে ফুলের নাম আরও উল্লেখ করা থাকতো আমরা এখানে লিস্ট দিয়ে সেই লিস্টগুলো লিখে যেতাম, কিন্তু যেহেতু আমাদের ফুলের ফেভারিট ফ্লাওয়ার্সের লিস্টের ভিতরে রোজ, চায়না রোজ অ্যান্ড বেলি দিয়ে শেষ হয়ে গিয়েছে, তাই আমরা এখানে আমাদের অর্ডার লিস্টটি ক্লোজ করব। এইবার আমরা দেখতে পাচ্ছি কালার্স নামকের জন্য আরও একটি আলাদা লিস্ট ওপেন করা হয়েছে, বাট সেখানে দেওয়া সি, অর্থাৎ এটা নির্দেশ করছে
অর্ডার লিস্ট যে টাইপটি এ ওপেন করেছিলাম তার এই লিস্টের একটি আলাদা লিস্টকে। তাই এই লিস্ট ওপেন করে আমরা এখানে লিখব ফেভারিট কালার্স এবং আমরা এখানে লিস্ট ক্লোজ করা ট্রাই করব এবং আমরা এর ভিতরে দেখতে পাচ্ছি আর একটি অর্ডার লিস্ট ওপেন করা হয়েছে, বাট সেখানে টাইপ হিসেবে সিলেক্ট করা হয়েছে আমাদের ছোট হাতের এখানে টাইপ হিসেবে সিলেক্ট করা হয়েছে 1 2 3 তো এই 1 2 3 ওপেন করার মাধ্যমে আমরা এখানে আমাদের কালার্সের যে লিস্টগুলো আছে সেটি লিখব। তো কালার্সের লিস্টের ভিতরে আমরা এখানে দেখতে পাচ্ছি মাত্র দুটি কালার রয়েছে, ব্ল্যাক অ্যান্ড ব্লু। তো এইখানে আমি লিস্ট হিসেবে লিখব ব্ল্যাক, অর্থাৎ এখানে এটি 1 নাম্বার লিস্ট হিসেবে অ্যাটাচ হয়ে যাবে এবং 2 নম্বরে আমরা লিখব ব্লু। এই ব্লু কালারটি আমাদের লিস্ট হিসেবে অ্যাটাচ হয়ে যাবে। হওয়ার পর আমরা এখানে যে অর্ডার লিস্টটি ওপেন করেছিলাম তা এখানে আমরা ক্লোজ করে দেব। আচ্ছা, অর্ডার লিস্টটি ক্লোজ করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের যে লিস্ট ছিল সমস্ত লিস্ট লেখা শেষ হয়ে গিয়েছে। না এখন কালারের লিস্ট বাকি আছে, না আমাদের যে শুরুতে আমরা অর্ডার লিস্ট দিয়ে ফেভারিট ফ্লাওয়ার্স, ফেভারিট ফ্রুটস অ্যান্ড ফেভারিট কালার্সের যে লিস্টগুলো লিখেছি সমস্ত লিস্ট লেখা শেষ। অর্থাৎ এইখানে যে আমরা অর্ডার লিস্টটি ওপেন করেছিলাম এই অর্ডার লিস্টটি এখন আমরা এখানে ক্লোজ করব। তাহলে আমরা এখানে অর্ডার লিস্টটি ক্লোজ করার পর আমাদের এইখানে আর কোনো ইনফরমেশন বাকি নেই। আচ্ছা, তো আমার এইখানে প্যারাট্যাগ ওপেন করার পরও আমি এখানে প্যারাট্যাগটি ক্লোজ করি সো এখানে প্যারাট্যাগটি এখানে ক্লোজ করে দিতে হবে। আর এখানে যেহেতু আমি বডি ট্যাগ ওপেন করেছিলাম এই বডি ট্যাগটি এখন আমার এই অর্ডার লিস্টের পরে ক্লোজ করে দিতে হবে। তো এই হচ্ছে আমাদের বডি ট্যাগ ক্লোজ এবং সবাই শুরুতে আমি এখানে HTML ট্যাগটি ওপেন করেছিলাম, তাই এই HTML ট্যাগটি আমাদের এখানে ক্লোজ করে দিতে হবে। এই HTML কোডিংটি কমপ্লিটভাবে যদি আমরা টাইপ করি তাহলে আমরা দেখতে পাবো কিভাবে একটি ওয়েবসাইটে এই লিস্টটি শো করে। তো এভাবে আমরা আমাদের লিস্টগুলোকে প্রকাশ করতে পারি। তো আমাদের পরীক্ষায় যদি HTML কোডিং থাকে খুব সুন্দরভাবে ধীরে সুস্থে এই কোথায় অর্ডার লিস্ট ওপেন হলো, কোথায় অর্ডার লিস্ট শেষ হলো এবং তার ভিতরে যে ফেভারিট ফ্রুটসের পরে যে অর্ডার লিস্টটি ওপেন হলো ওই I অ্যান্ড I দ্বারা সেগুলো আমাদের এইখানে আলাদা করে ওপেন করে আলাদা করে শেষ করতে হবে। ফেভারিট ফ্লাওয়ার্সের ভিতরে যে ABC দিয়ে ছোটো হাতের ABC দিয়ে যে ফ্লাওয়ারের নামগুলো লেখা আছে তা এখানে ওপেন হলো এবং এখানে শেষ হলো এবং ফেভারিট কালার্সের এইখানে যে অর্ডার লিস্টে রয়েছে 1 2 দ্বারা সেটি এখানে শুরু হয়ে এখানে শেষ হলো। কিন্তু আমাদের যে বড় হাতের ABC দিয়ে লিস্টে শুরু হয়েছিল তা কিন্তু শুরু হয়েছিল এখানে অর্ডার লিস্ট এর মাধ্যমে। সেই এর দ্বারা এখানে ফেভারিট ফ্রুটসের আগে একটা A বসানো ছিল, এখানে ফেভারিট ফ্লাওয়ার্সের আগে এখানে একটা B বসানো ছিল এবং ফেভারিট কালার্সের আগে এখানে একটা C বসানো ছিল। তাই ফ্লাওয়ার্স, কালার্স এবং ফ্রুটস সব কিছু লেখার পর যখন দেখলাম আমাদের আর ভিতরে কিছু লেখার বাকি নেই তখন এই অর্ডার লিস্টটিকে আমরা শেষ করলাম এবং আমাদের যে বডি ট্যাগটি ওপেন করেছিলাম সেই বডি ট্যাগটি আমরা এখানে শেষ করলাম এবং যে HTML ট্যাগটি আমরা ওপেন করেছিলাম সেই HTML ট্যাগটি আমরা এখানে ক্লোজ করে দিলাম। এইভাবে এই যে HTML ট্যাগটি আমরা ক্লোজ করে দিলাম। তো এভাবে আমরা একটা HTML কোডিং কমপ্লিট করার মাধ্যমে ওয়েবসাইটের ভিতরে এই জিনিসগুলোকে সাজিয়ে থাকি বা প্রকাশ করে থাকি। এখন একটা প্র্যাকটিস ভিডিওর মাধ্যমে এই লিস্টটা প্রকাশ করলে কেমন হবে সেটি দেখে নেওয়া যাক।
এখন আমরা দেখতে যাব আমাদের তৃতীয় উদাহরণ, যে তৃতীয় উদাহরণটির আমাদের HTML বা লিস্ট করতে হবে সেটি হচ্ছে স্ক্রিনে দেওয়া আছে। তো এই স্ক্রিনে দেওয়া যে আমাদের লিস্টে রয়েছে সেটা দেখলে বোঝা যাচ্ছে যে এটি একটি হয়তোবা ছোট্ট কোনো খাবারের দোকানের লিস্ট হতে পারে। তো এই খাবারের দোকানের লিস্টের মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছে যে আমাদের লাঞ্চে কী কী খাবার থাকতে পারে এবং আমাদের স্ন্যাক্স আইটেমের ভিতরে কী কী খাবার রয়েছে এবং ড্রিঙ্কস আইটেমের ভিতরে কী কী খাবার রয়েছে। তো আমরা এইখানে দেখতে পাবো যে একটা লিস্টের ভিতরে লিস্ট, তার ভিতরে যদি আবার লিস্ট থাকে তাহলে আমরা সেগুলো কীভাবে লিখে থাকবো, এই জটিল জটিল সমস্যাগুলো সমাধান কী করে আমরা করতে পারি। তো শুরু করা যাক আমাদের তৃতীয় HTML ভিডিওটি। এই HTML কোডিংটি শুরু করার আগেই আমরা এখানে লিখে শুরু করব HTML। তারপর আমরা এখানে আমাদের বডি ট্যাগের কাজ শুরু করব বিধায় লিখে ফেলব বডি ট্যাগ। এবার বডি ট্যাগের ভিতরে যখন আমরা লিখতে যাব তখন আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে একটা বড় একটা হেডিং দেওয়া আছে, অর্থাৎ এইখানে আমাদের যে হেডিং ট্যাগ আছে সেই ট্যাগটি ব্যবহার করতে হবে। শুরুতেই লেখা আছে আমাদের ওয়েলকাম টু আওয়ার কিচেন। সো এই ওয়েলকাম টু আওয়ার কিচেন লেখাটি একটু বোল্ড করে থাকার কারণে তা আমরা এটাকে হেডিং নাম্বার 1 সিলেক্ট করলাম এবং এটা বোল্ড বিধায় সো আমরা বোল্ড ট্যাগ ওপেন করলাম, নিচে একটি আন্ডারলাইন আছে বিধায় আমরা এখানে আন্ডারলাইন ট্যাগ ক্লোজ করলাম। তো এই ক্লোজ করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ওয়েলকাম টু আওয়ার কিচেন। সো এইখানে আমরা একে একে করে যে ট্যাগগুলো আমরা ওপেন করেছিলাম সেই ট্যাগগুলো আমরা ক্লোজ করব এবং এইখানে আমাদের হেডিং ট্যাগ ক্লোজ করার মাধ্যমে এই হেডিংটি শেষ হবে। এবং দ্বিতীয়ত আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের খাবারের লিস্টের যে ট্যাগটি রয়েছে সেটা ওপেন করে আমাদের লিস্ট লেখা শুরু করতে হবে। তো এখানে প্রথমেই বলি যে এখানে যতগুলো লিস্ট আমরা দেখতে পাচ্ছি সবগুলোই হচ্ছে আনঅর্ডার লিস্ট। সো এই আনঅর্ডার লিস্টগুলোর ভিতরে প্রথমে দুটো আইটেম, মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একদম মেইনলি দুটো আইটেম খাবার এখানে পাওয়া যায়, এক হচ্ছে লাঞ্চের খাবার এবং দ্বিতীয়ত হচ্ছে স্ন্যাক্সের খাবার। সো এখানে লাঞ্চের খাবারের জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট ওপেন করব, টাইপ লিখে ইকুয়াল টু দেব হচ্ছে আমাদের স্কোয়ার শেপ। এই স্কোয়ার শেপ দিয়ে আমাদের খাবারের নামগুলো লেখা আছে। তো এখানে যে খাবারগুলো আমাদের পাওয়া যাচ্ছে এই আর্নার লিস্টের শুরুতেই, তো এইটা আমরা লিস্টের মাধ্যমে লেখা শুরু করব। তো প্রথমেই রয়েছে আমাদের এখানে রাইস আইটেম, লাঞ্চ, LAUNCH। স্কোয়ারের মাধ্যমে আমাদের লাঞ্চ আইটেমটি লেখার পর এখানে দেখতে পাচ্ছি আমাদের লাঞ্চের ভিতরে যে রাইস আইটেমটি লেখা রয়েছে এগুলো কিন্তু লেখা আছে গোল একদম ওএমআর শিট ভরাট করা যেভাবে হয়ে থাকে সেইভাবে। তো ওইটা কিন্তু ডিস্ক নামক যে সাইন আছে সেই সাইন দ্বারা লিখতে হয়। তাই আমি এখানে লাঞ্চের আইটেম লেখাগুলোর জন্য আনঅর্ডার লিস্টের একটা টাইপ সিলেক্ট করব, সেই টাইপটি হবে ডিস্ক বানান DISC ডিস্ক সিলেক্ট করে আমি যখন লিস্ট হিসেবে লেখা শুরু করব প্রথমেই আমার এখানে আসবে রাইস লিখে আমি এখানে লিস্ট ক্লোজ করার পর আমাদের এখানে রাইসের আরও ভ্যারাইটি উল্লেখ করা আছে। রাইসের ভ্যারাইটিগুলোর ভিতরে আমাদের এখানে আর্নার লিস্ট কোনো কিছুই নেই, মানে ফাঁকাভাবে লেখা আছে। তো দুইটা যে আলাদা আলাদা খাবার, যেমন আমাদের একটা হচ্ছে ফ্রাইড রাইস এবং একটা হচ্ছে প্লেন রাইস। সো রাইস আইটেমের ভিতরে ফ্রাইড রাইস এবং প্লেন রাইস লেখার জন্য আমাদের যে আলাদা করে ট্যাগ ওপেন করতে হবে তা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এবং এখানে কোনো কিছু না থাকার কারণে আমাদের এখানে টাইপ সিলেক্ট করতে হবে নান। তো নান সিলেক্ট করার পর আমরা যখন এখানে কোনো লিস্ট লিখতে যাব তো এখানে দেখতে পাবো আমাদের এখানে খাবার আইটেমের ভিতরে প্রথমেই আছে হচ্ছে প্লেন রাইস, মানে সাদা ভাত। তো এই প্লেন রাইস আমরা ক্লোজ করার পর এইখানে আমরা দেখতে পাবো আরেকটা লিস্ট লেখা আছে ফ্রাইড রাইস। এই দুটো আইটেম লেখার পর আমাদের এখানে দেখা যাচ্ছে যে নান স্টাইলে যে দুইটি খাবারের নাম লেখা ছিল তা লেখা শেষ, তাই আমরা এখানে আনঅর্ডার লিস্টটি
ক্লোজ করে দেব এবং রাইস আইটেমের পরে এখানে লাঞ্চের ভিতরে রাইস আইটেমের পরে আরও একটি লিস্ট রয়েছে, আর সেটা হচ্ছে বিরিয়ানি। এইখানে বিরিয়ানির যে লিস্ট তা আমরা ওপেন করব এবং বিরিয়ানি কিন্তু আমাদের সেম টু সেম নান স্টাইলে লেখা আছে। সো এই নান স্টাইলে লেখার কারণে আমরা এখানে ইউএল টাইপ করব, এখানে নান, এবং এইখানেও দুই ধরনের বিরিয়ানির নাম লেখা আছে। তো সেই দুই ধরনের বিরিয়ানি, একটি হচ্ছে আমাদের মাটন বিরিয়ানি এবং পরবর্তীতে আছে আমাদের চিকেন বিরিয়ানি। এভাবে আমাদের বিরিয়ানির যে দুইটি ভাগ ছিল তা লেখা শেষ হয়, আনঅর্ডার লিস্টটি ক্লোজ করে দিলাম। এই আনঅর্ডার লিস্টটি ক্লোজ করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে রাইস আইটেম এবং বিরিয়ানি আইটেম এই দুটো থাকার পর এখানে আর কোনো আইটেম নেই। তো লাঞ্চের খাবারে যে ডিস্ক দ্বারা আমরা ওপেন করেছিলাম রাইস আইটেম এবং বিরিয়ানি আইটেম, তো শেষ হয়ে যাওয়ায় আমরা এই বরাবর যে ইউএল ট্যাগটি ওপেন করেছিলাম ডিস্কের জন্য, সেই ইউএল ট্যাগটি আমরা ক্লোজ করব। ইউএল ট্যাগ এখানে ক্লোজ করার মাধ্যমে আমাদের এখানে ডিস্ক দিয়ে যে ইউএলটা আমরা ওপেন করেছিলাম তা আমরা এখানে শেষ করলাম। আর এইখানে লাঞ্চ আইটেমের পর আমাদের কিন্তু এখানে রয়েছে আরও একটা লিস্ট লেখা বাকি, সেটা হচ্ছে লাঞ্চের সাথেই এখানে রয়েছে স্ন্যাক্স আইটেম। সো এখানে লিস্ট ওপেন করে আমরা এখানে লিখব স্ন্যাক্স। সো এইটাকে আমরা লিস্ট ট্যাগের মাধ্যমে ওপেন করার পর এখানে স্ন্যাক্স যে আইটেমগুলো আছে এগুলো যদি আমরা দেখতে পাই তাহলে দেখা যাবে এটা একটা আনঅর্ডার লিস্টের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে এবং সেইখানে সমস্ত কিছু রয়েছে সার্কেল স্টাইলের ভিতরে। তো এই সার্কেল স্টাইলের ভিতরে থাকায় আমরা এই জিনিসটাকে সার্কেল দিয়ে লিখতে হবে। তো আমরা একটি আনঅর্ডার লিস্ট ওপেন করব ইউএল দ্বারা এবং এখানে টাইপ করব হচ্ছে সার্কেল, CIRCLE। এই সার্কেল ওপেন করার মাধ্যমে আমরা লিস্টগুলো লেখা শুরু করব। প্রথমেই আছে এখানে চিকেন ফ্রাই, সেকেন্ডে আমাদের রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, থার্ড আইটেমে আমাদের রয়েছে পাস্তা, ফোর্থ আইটেমে আমাদের রয়েছে কোল্ড ড্রিঙ্কস। এখন আমাদের স্ন্যাক্স আইটেমগুলো সমস্ত কিছু লেখা হয়ে যাওয়ায় আমরা এখানে আনঅর্ডার লিস্টটি ক্লোজ করব এবং আমরা যে আনঅর্ডার লিস্টটি এখানে শুরু করেছিলাম তা এখানে শেষ করেছি, বাট এইখানে লিস্ট নিয়েছিলাম লাঞ্চের জন্য, সেইখানে স্কোয়ার দ্বারা যে আমরা আনঅর্ডার লিস্টটি ওপেন করছিলাম, এই স্কোয়ারের জন্য যে আনঅর্ডার লিস্টটি ওপেন করেছিলাম সেই আনঅর্ডার লিস্টটি এখন আমরা একদম সর্বশেষে এখানে এসে ক্লোজ করব। আনঅর্ডার লিস্টটি ক্লোজ করার পর আমরা দেখতে পাচ্ছি শুরুতেই আমরা এখানে বডি ট্যাগ ওপেন করেছিলাম, তাই এই বডি ট্যাগটি এখানে ক্লোজ করব এবং HTML ট্যাগ ক্লোজের মাধ্যমে আমাদের HTML কোডিং শেষ করব। বডি ট্যাগ ক্লোজ অ্যান্ড এইদিকে আমাদের HTML ট্যাগ ক্লোজ, এর মাধ্যমে আমাদের এই HTML এর সম্পূর্ণ কোডিংটি শেষ করব। এখন স্ক্রিনে দেওয়া যে লিস্টটি রয়েছে তার প্র্যাকটিস ভিডিও সাথে দেখানো হলো।
আজকের এই 3টি HTML মানে প্র্যাকটিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কী করে আমাদের কোনো অর্ডার লিস্ট কিংবা কোনো আমাদের আনঅর্ডার লিস্ট থাকলে আমরা সেই অর্ডার লিস্ট কিংবা আনঅর্ডার লিস্টগুলোকে সাজিয়ে HTML কোডিং করতে পারি। তো HTML কোডিং করার মাধ্যমে এই লিসেনটার মাধ্যমে আমরা মূলত জানতে পারলাম যে কীভাবে আমরা খুব সহজেই বা খুব ভালোভাবে কোনো একটা অর্ডার লিস্ট কিংবা আনঅর্ডার লিস্ট যদি এসে থাকে পরীক্ষায়, তাহলে সেগুলোকে আমরা কী করে লিস্টিং করতে পারি সেইটা। কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় কিছু ব্যতিক্রমধর্মী কোশ্চেন করে, আর সেগুলো যদি আমাদের অ্যান্সার করতে হয় তার জন্য আমাদেরকে জাস্ট অল্প একটু এক্সট্রা কিছু অ্যাট্রিবিউট ইউজ করার মাধ্যমে আমাদের এই কাজগুলোকে কন্ট্রোল করতে হয়। তো নেক্সট ভিডিওতে আমরা সেই লিস্ট ট্যাগেরই যে ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্যগুলো রয়েছে তা উদাহরণ সহ এবং প্র্যাকটিস ভিডিওর সাথে আমরা সেগুলোকে দেখার ট্রাই করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। বাই।